ছাত্রদল, ছাত্রলীগ, জামায়াত সবাই জড়িত এখানে। বিনিময় প্রতিবাদের ভাষা যদি ভাঙচুর হয়, লুটপাট হয়, তাহলে এটা প্রতিবাদ হয় না, এটা হয় চুরি। প্রধান উপদেষ্টার কাছে বলছি, যারা এই কাজগুলো করছে তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তিটা দেয়। আমি মনে করি যে এটা হচ্ছে একটা গোষ্ঠী দ্বারা পরিচালিত হয়েছে, কারণ আমরা প্রতিবাদ করব, ঠান্ডা মাথায় প্রতিবাদ করব। আমরা প্যালেস্তিনে যাইতে চাই, এটা আমরা সরকারকে বুঝাবো যে আমাদেরকে সুযোগ করে দেয়, কিন্তু এর বিনিময়ে প্রতিবাদের ভাষা যদি ভাঙচুর হয়, লুটপাট হয়, তাহলে এটা প্রতিবাদ হয় না, এটা হয় চুরি। তারা হচ্ছে এক কথায় চুরি করেছে। আর আমাদের বাংলাদেশে এই কাজটা করা ওদের উচিত হয় নাই। এই যে পিৎজা হাট, ডমিনোস, তারপর হচ্ছে বাটার শোরুমে যে তারা ভাঙচুর করলো, এতে কি হইলো? একটা মালিক সমিতি ক্ষতিগ্রস্ত হইলো। এই মালিক সমিতি কি করবে? আমাদের শ্রমিক সমিতিকে ক্ষতিগ্রস্ত করবে। তারপর কি হবে? আমরা না খেতে গিয়ে মারা যাব। আমাদের সমস্যা হচ্ছে এখানে আমরা কিন্তু এই অরাজকতা সৃষ্টির কারণে আমরা ভুক্তভোগী হচ্ছি, কিন্তু যারা এটা সৃষ্টি করেছে বা কোনো একটা গোষ্ঠীর সৃষ্টি করেছে তাদের কিন্তু কিছু হয় না। তারা কিন্তু এটার মাঝখানেও আসবে না। ছাত্রদল, ছাত্রলীগ, জামায়াত সবাই জড়িত এখানে। কারণ হচ্ছে কোনো একটা দলের বা কোনো একটা গোষ্ঠীর প্ররোচনায় কিন্তু হয় না কিছু। আপনি যদি যাই কোথাও, যে দেখি এখানে লুটপাট হচ্ছে, ভাঙচুর হচ্ছে, আমিও যাব আবেগে পড়ে। এটা করেছে দেশটাকে অস্থিতিশীল করার জন্য, অরাজকতা সৃষ্টি করেছে, একটা উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেছে। তবে আদৌ কি তা? আমরা দেশের মধ্যে ভাঙচুর করলে কি প্যালেস্টাইন মুক্তি হবে? হবে না। আমরা এখানে যদি স্ট্রাইক করি, আমাদের এই ভিডিও ফুটেজ গুলো বিভিন্ন কান্ট্রিতে যাবে। ইভেন এমন আছে যে সিরিয়াতেও বা ইসরায়েলেও এই ভিডিওগুলো দেখবে। দেখার পরে তাদের মধ্যে কি অনুপ্রেরণা বা ভিতর থেকে কোনো কিছু আসবে যে না, আমরাও নিজেদের জন্য লড়বো। আমি যদি প্রতিবাদ করব এইভাবে, এই যে আমাদের এখানে মিছিল হচ্ছে, তারপরে যে আমরা পতাকা উড়াচ্ছি, আবেগটা দেখাচ্ছি, সমাজের কাছে আমাদেরকে খারাপ করছে। রাষ্ট্রের অন্যান্য দেশ কিন্তু আমাদের নিয়ে আলোচনা করতেছে, যারা আন্দোলনের নামে চুরি করতেছে, ছিনতাই করতেছে, ডাকাতি করতেছে, ওরা মানুষের সম্পদ নষ্ট করতেছে, তারপরে মানুষের ব্যবসায় ক্ষতি করতেছে। কিন্তু বাহিরের কান্ট্রিতেও তো হচ্ছে আন্দোলন, হচ্ছে না? ওরা কি ভাঙচুর করছে? ওরা তো করে নাই। ওরা কি লুটপাট করছে? করে নাই। আসলে কথাই হচ্ছে ওদের মতলবই ছিল চুরি করা, ওরা চুরি করতে আসছে। এখন তো ফিলিস্তিনে কোনো লোকই নাই ধরতে গেলে, যারাও আছে তাদেরকে যদি আমরা সহযোগিতা না করি, তাহলে আমাদের ইমানের কাছে আমরা কি জবাব দিব, বা মুসলিম হিসেবে আমরা কি জবাব দিব নিজেকে? আমরা সবাই মিলে, সব দেশ মিলে, সব কান্ট্রি মিলে, সবাই একত্রিত হয়ে ইসরায়েলের কিছু একটা করা। প্রধান উপদেষ্টার কাছে বলছি, যারা এই কাজগুলো করছে তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তিটা দেয়। ছাত্ররা নিজে দেশটাকে গোছানো ট্রাই করতেছে, কিন্তু ওরা কি করছে? দেশটাকে উশৃঙ্খল করে সব দোষ চাপাই দিতেছে ছাত্রদের ঘাড়ে, যে ছাত্ররা লুটপাট করে, চুরি করে। আদৌ কি ছাত্ররা করে? ছাত্ররা করে। যখন ভাঙচুর করে তখন তো তাদের মনে ভালোই লাগে যে আমি ভাঙচুর করে এখন দোষ চাপাবো ছাত্রদের ঘাড়ে। ওর তো কিছু হবে না। ওর কি কিছু হবে? ওদেরকে হয়তো একটা গোষ্ঠী বা একটা রাষ্ট্র হচ্ছে বলবে, বা কোনো একটা দল বলবে যে যাও তুমি এটা করো, তোমার কিছু হবে না, তোমার মামলা খাইতে হবে না, এটা ছাত্রদের ঘাড়ে চাপাই দিব। তারপর ওরা কি করে? এটা ছাত্রদের ঘাড়ে চাপায়।